হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো বেসিক ট্রাইগোনোমেট্রির যেই ভিডিও লেকচার সিরিজটি আছে, এই লেকচার সিরিজের আজকের এই ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ক্লাস 9-10-এর হায়ার ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার 8.2 অথবা এক্সারসাইজ নাম্বার 8.2, যেটাই তোমরা বলো না কেন, এই চ্যাপ্টারটা আমরা একটু পড়ব। তো এই চ্যাপ্টারের মধ্যে আমি যদি একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করি, এই চ্যাপ্টারটা হলো ট্রাইগোনোমেট্রিক রেশিওস। এই যে এখান থেকে আমাদের শুরু হবে। তো এই চ্যাপ্টারটা শুরু করার আগে আমি তোমাদের যে শুধুমাত্র কয়েকটা কথা বলে দিতে চাই, সেটা হলো এই চ্যাপ্টারের মধ্যে বেসিক শেখার মতন খুব বেশি কিছু অ্যাকচুয়ালি নাই। তার মেইন রিজনটা হলো, আমরা এই চ্যাপ্টারে যে সকল ম্যাথগুলো করব, আমরা এগুলো অলরেডি জেনারেল ম্যাথে পড়ে এসেছি। জেনারেল ম্যাথে তোমরা যারা 9.1, 9.2 যারা অলরেডি করেছো, তাদের জন্য এই চ্যাপ্টারটা একদম ইজি। সো যেমন গত ভিডিও এবং প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে নর্মালি আমার ভিডিওগুলো তোমরা সিকোয়েন্স অনুসারে দেখো, তাহলে দেখবা যে তোমাদের ম্যাথগুলো বুঝতে, ক্যাচ করতে অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে। তো তোমরা যারা ক্লাস চ্যাপ্টার নাম্বার 9.1 মানে জেনারেল ম্যাথ বইয়ের চ্যাপ্টার নাম্বার 9.1, 9.2 যারা অলরেডি শেষ করে ফেলছো, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই ইজি লাগবে। কারণ এখানে এই আজকের ভিডিওতে খুব একটা নতুন বেসিক কিছু নাই, তবুও আমি হালকা পাতলা দেওয়ার কিছু চেষ্টা করব। তবে এর পরের যে চ্যাপ্টারটা আছে, পরের যে এক্সারসাইজটা আছে 8.3, যে এক্সারসাইজটা, ওইটা হইল খুবই ইম্পর্ট্যান্ট। ওটার মধ্যে খুব অনেক নতুন নতুন কিছু ইনফরমেশন, নতুন কিছু বেসিক ধারণা তোমাদের দেয়া লাগবে। কিন্তু আজকের ভিডিওটা খুব নর্মাল যাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওতে। আজকের এই চ্যাপ্টারের মধ্যে কি আছে? আজকের এই চ্যাপ্টারের মধ্যে আছে যে আমরা অলরেডি কিন্তু সাইন 0 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি, এগুলার কিন্তু আমরা অলরেডি ট্যান এগুলোর কিন্তু আমরা ভ্যালু ট্যালু জানি, এগুলো সবগুলোর ভ্যালুই আমরা জানি। তো আজকের ভিডিওতে জাস্ট কিছুই না, আমাদের একটা ইকুয়েশন দেওয়া থাকবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড থাকবে, আমরা শুধু ভ্যালুগুলো বসিয়ে দেবো, দেখবো যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে। বাট এখানে একটা বিষয় তোমাদের একটু জানার আছে। একটা বিষয়, এর আগের ভিডিওতে আমি একটা জিনিস কিন্তু তোমরা একটুখানি রিক্যাপ যদি করতে পারো, আমি একটা ম্যাথ তোমাদের একটু দেখাই, র্যান্ডমলি একটা ম্যাথ তোমাদের একটু দেখাচ্ছি আমি। হ্যাঁ, যেমন এই যে এক্সারসাইজ 8.2 এর এই ম্যাথটাই দেখো, এখানে লেখা cos π/4। এখন তোমাদের হঠাৎ করে এটা দেখলে তোমাদের একটু মাথায় মনে লাগতে পারে যে π/4 এটা আবার মানে কি? পায়ের মানে তো 3.1416, তাহলে ডিভাইড বাই 4, তাহলে cos অত ডিগ্রি ভ্যালুর তো ক্যালকুলেটার লাগবে মাস্ট। বাট অ্যাকচুয়ালি না। এইখানে এই যে π/4, তোমরা এই চ্যাপ্টারের মধ্যে π/4 দেখবা, π/3 দেখবা, π/6 দেখবা। তো এখন কথা হলো এইগুলোর মানে কি অ্যাকচুয়ালি। তোমরা একটু স্মরণ করে যদি দেখতে পারো, আমি কিন্তু 8.1-এর বেসিক যে ধারণাগুলো দিয়েছিলাম, ওইখানে একটু আমরা বলেছিলাম যে পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি। আমি এটা যখন পড়িয়েছিলাম, এটা যখন তোমাদেরকে প্রমাণ করে দেখিয়েছিলাম, তখন আমি খুব ভালোভাবে বলেছিলাম যে এইটা খুব ভালো মতন মাথার মধ্যে ঢুকায় নাও, কারণ এটা পরবর্তীতে খুব 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 কাজে লাগবে। এই যে পাই রেডিয়ান ইজ ইকুয়ালস টু 180 ডিগ্রি, এই জিনিসটাই এখন আমাদের এই চ্যাপ্টারের মধ্যে কাজে লাগবে। কেন? কারণ এই চ্যাপ্টারের মধ্যে কী কী আছে? π/2 থাকতে পারে, π/3 থাকতে পারে, π/4 থাকতে পারে, π/6 থাকতে পারে। কারণ π/2 মানে কি? এখানে অ্যাকচুয়ালি পাই বলতে পাই রেডিয়ান বোঝানো হয়েছে। এখানে অ্যাকচুয়ালি পাই বলতে পাই রেডিয়ান বোঝানো হয়েছে। তাহলে পাই রেডিয়ান মানে কি? 180 ডিগ্রি। সো 180 ডিভাইড বাই 2, which is 90. Then π/3, which is 180 divided by 3, which is 60 degree. So π/4, which is 180 degree divided by 4, which is 45 degree. Then π/6, 180 divided by 6, which is 30 degree. So আশা করি তোমরা এইটুকু পার্ট বুঝতে পারছো। তাহলে π/2 মানে কি? π/2 মানে 90 ডিগ্রি, π/3 মানে 60 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, π/6 মানে 30 ডিগ্রি। তাহলে এখন দেখো, এখন যদি চিন্তা করো, আমরা কি tan 60 ডিগ্রি ভ্যালু জানি না? আমরা কি sin 30 ডিগ্রি ভ্যালু জানি না? আমরা কি sec 45 ডিগ্রি ভ্যালু জানি না? জানি তো। জাস্ট এই চ্যাপ্টারের মধ্যে একটু ফ্যান্সি ওয়েতে আমরা লিখবো, ওই যে tan 45 না লিখে আমরা লিখবো tan π/4।
সো এটাই, আর কিছু না। তো এই জিনিসটাই বুঝার আছে। আরেকটা জিনিস তোমাদেরকে যদি একটু জানাই, সেটা হলো এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা ছোটোখাটো একটা জিনিস আছে, সেটা আমরা এতদিন যে সকল ম্যাথগুলো করেছিলাম ওই সকল ম্যাথগুলোতে নর্মালি একটু চিন্তা করো, আমরা আমরা আমাদের সীমাবদ্ধতা কোথায় ছিল, আমাদের রেঞ্জটা কতটুকু ছিল। আমরা শুধুমাত্র 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত, মানে এই যে এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম না। শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট, যেটা মানে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট তোমরা যেটাই বলো না কেন, এই ফার্স্টের মধ্যেই কিন্তু আমরা সীমাবদ্ধ ছিলাম। আমরা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যেই আমরা কিন্তু এইটুকুর মধ্যেই কিন্তু আমরা সব ম্যাথ, সব ভ্যালু কিন্তু আমরা মুখস্থ করছি। তো কিন্তু আমরা যখন 8.1টা করলাম তখন আমরা কি দেখলাম, যে ট্রাইগোনোমেট্রিতে এই যেই ডিগ্রির যে ব্যাপারটা আছে, ডিগ্রির কিন্তু কোনো সীমাবদ্ধতা নাই। ডিগ্রি পজিটিভও হইতে পারে, ডিগ্রি নেগেটিভও হইতে পারে, ডিগ্রি 1000, 2000, 10,000, 20,000, মানে -30,000 পর্যন্ত হইতে, মানে ইট ক্যান বি এনিথিং ডিগ্রি। আমরা কিন্তু তখন কিন্তু আঁকাও দেখছিলাম, এই যে স্পাইরাল করে কিন্তু আমরা আঁকা দেখছিলাম। তোমরা যদি ওই ভিডিওটা না দেখে থাকো এটা দেখে আসবা। তাহলে এই যে টেন, তাহলে যদি ট্রাইগোনোমেট্রিতে ডিগ্রি কোনো সীমাবদ্ধতাই না থাকে, তাহলে টেন 1000 ডিগ্রি এটার ভ্যালু আছে, সাইন 40 ধরো 1500 ডিগ্রি, 1500 ডিগ্রি এটার ভ্যালু কিন্তু আছে, অ্যাকচুয়ালি আছে। আমরা ওই ম্যাথগুলোও করব, আমরা পরের হয়তো বা পরের কোনো একটা ভিডিওতে আমরা পরের ভিডিও লেকচারে ওটা আমরা শেষ করব। বাট আপাতত তোমরা জেনে রাখো যে এটা পসিবল। আমরা এই ভিডিও সিরিজে আমি ট্রাই করব তোমাদেরকে গ্রাফটা দেখানোর জন্য। সাইনের গ্রাফ, কজের গ্রাফ আছে, বাট এটা হয়তো বা লেটার কোনো একটা ভিডিওতে আসতে পারে, না আসার চান্সেস বেশি, কারণ এটা একটু হায়ার লেভেলের জিনিস। বাট তোমরা জেনে রাখো যে সাইন নেগেটিভ 1000 ডিগ্রি এটার একটা ভ্যালু আছে। বাট এই জিনিসটা শুধু মনে রাখবা, সাইন বলো, ট্যান বলো, কস বলো, যেটাই বলো না কেন, এটা অ্যাকচুয়ালি 180, মানে 0 to 180 এর মধ্যে এটা রাউন্ড আপ করে। এটার মানে কি, এরা মানে এই ভ্যালু, এই 0 থেকে 180 ডিগ্রি এর মধ্যে যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলাই বারবার পরের 180 ডিগ্রি পর এটা অ্যাকচুয়ালি রিপিট হবে। এটা যখন আমরা গ্রাফ করব তখন আমরা খুব ভালোভাবে এটা ভিজুয়ালাইজ করতে পারবো। তো আপাতত যে বুঝে রাখো যে 0 to 180 ডিগ্রির মধ্যে যে ভ্যালুগুলো আছে, পরবর্তীতে এই 181, 182 এই ডিগ্রিগুলার ভ্যালুও আস্তে আস্তে আবার রিপিট হইতে থাকে, ওটা আবার রিপিট হইতে থাকে আজীবন, এটা চলতে, ওই রিপিটেডভাবে চলতে থাকে। এটা তোমরা কখনো চিন্তা করো না যে সাইন 1000 ডিগ্রি এমন একটা ভ্যালু যেটা আমরা কখনো শুনিই নাই, বাট অ্যাকচুয়ালি না। ওই দেখা যাবে যে ওই সাইন 30 ডিগ্রি ভ্যালু যা, সাইন হয়তো বা 1200 ডিগ্রি ভ্যালু সেমই, মানে ওটা অ্যাকচুয়ালি রিপিট হয়। তো যাই হোক, অত ডিপি আমরা যাচ্ছি না আপাতত, এই ভিডিওটার মধ্যে অত ডিপি আমরা যাব না। তবে আরেকটা জিনিস তোমাদের একটু জেনে রাখা ভালো, সেটা হলো এটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্ট বলতেছি, এটাকে আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট বলতেছি, এটাকে আমরা থার্ড কোয়াড্রেন্ট বলতেছি, এটাকে আমরা ফোর্থ কোয়াড্রেন্ট বলতেছি, তাই তো? এখন ফার্স্ট কোয়াড্রেন্টে সাইন, কোসেক, কস, সেক এবং ট্যান কট, মানে যা যা আছে দুনিয়ায় সবগুলার ভ্যালুই পজিটিভ হবে। মানে এই ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো ডিগ্রি পড়ে, ওই যে আমরা কিন্তু ওই যে স্পাইরাল করে কিন্তু আমরা দেখছি যে 1000, 2000 এটা কোন কোয়াড্রেন্টে পড়ে, এই ম্যাথ কিন্তু আমরা করে আসছি। তো আমার কথা হলো, যে কোনো ডিগ্রি যদি ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে, তাহলে এটা ট্রাইগোনোমেট্রির যে কোনো ফাংশনের মধ্যেই তুমি বসাও না কেন, এটার ভ্যালু অলওয়েজ পজিটিভই আসবে। সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইনের ভ্যালু এবং সাইনের অপোজিট কি, কোসেকের ভ্যালু, মানে সাইন থিটার ভ্যালু এবং কোসেক থিটার ভ্যালু, এই দুইটার ভ্যালু শুধুমাত্র পজিটিভ। থার্ড কোয়াড্রেন্টে ট্যান থিটার ভ্যালু অ্যান্ড ট্যানের উল্টা কট থিটার ভ্যালু, এই দুইটার ভ্যালু শুধুমাত্র পজিটিভ। ফোর্থ কোয়াড্রেন্টে শুধুমাত্র কস থিটা এবং কজের উল্টা সেক থিটা, এই দুইটার ভ্যালু পজিটিভ। এবং প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ। এইটা মনে রাখা। এখন কথা হলো, এটা স্যার এটা বললে না বিশ্বাস করবো কেন? বিশ্বাস আমাকে করার দরকার নেই, আমি প্রমাণ করে দেখাই দিচ্ছি একটু পরেই। তবে এটা মনে রাখার ওয়ে কি? মনে রাখার ওয়ে হলো, অল স্টুডেন্ট টেক কেয়ার।
তার মানে অল স্টুডেন্ট টেক কেয়ার। অল বলতে এখানে ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে স্টুডেন্ট বসি এস দিয়ে সাইনের উল্টা কোসেক, তার মানে শুধুমাত্র এই দুইজন পজিটিভ, বাকি সব নেগেটিভ। তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান, কট, কস, সেক এরা হইলো নেগেটিভ হবে। থার্ড কোয়াড্রেন্টে টেক, তার মানে টি দিয়ে হলো ট্যান এবং কট, ট্যানের উল্টা কট, তার মানে এই দুইজন পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে কজ এবং সেক হলো আমাদের পজিটিভ, বাদ বাকি সব নেগেটিভ। এখন কথা হলো এটা কীভাবে, দেখো এটা প্রমাণটা হলো এভাবে করে। আমি যদি এভাবে করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, এটাই তো আমাদের থিটা, তাই না? আর এটা থেকে এই পর্যন্ত এটা আমাদের আর, এটাকে আমরা ওয়াই ধরি, এটাকে আমরা এক্স ধরি। এবার একটা জিনিস খেয়াল করতো, যত ডানে যাব তত আমাদের এক্স পজিটিভ না, আর ওপরে গেলে ওয়াইও পজিটিভ। তাইলে এই যে এই কোয়াড্রেন্টে এক্সও পজিটিভ, ওয়াইও পজিটিভ, এবং এই যে এখান থেকে এটার যে ডিস্টেন্সটা, এটাই তো আমাদের আর সবসময় পজিটিভ হবে। একটা জিনিস মনে রাখবা, আর সবসময় পজিটিভ হবে, কারণ এখান থেকে এটা সরাসরি ডিস্টেন্স, তো এটা অলওয়েজ পজিটিভ হবে, এটা অলওয়েজ পজিটিভ হবে, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। এখন তাইলে ওই যে সাইন মানে কি, সাইন থিটা মানে হলো অপোজিট বাই হাইপোটেনাস। অপোজিট বলতে ওয়াই, এটা হাইপোটেনাস মানে আর, তার মানে দুইটাই তো পজিটিভ, তার মানে সাইনের ভ্যালু পজিটিভই আসবে। তারপর হলো কজ মানে হলো অ্যাডজাসেন্ট ডিভাইডেড বাই হাইপোটেনাস, দুইটাই পজিটিভ, তার মানে কজের ভ্যালু পজিটিভ আসবে। ট্যান মানে কি, ট্যান মানে হলো অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তার মানে দুইটাই ভ্যালু তো পজিটিভ, তার মানে এইটার ভ্যালুটাও কি হবে, এটার ভ্যালুটাও পজিটিভই আসবে। এইবার আমরা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে যদি এভাবে করে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে দেখো এটা আমাদের সেই থিটা। এবার দেখো এটা তো লেফটে চলে আসে, তার মানে এক্স এর ভ্যালু মাইনাস এক্স হবে না, আর এটা যদি উপরে আসে তার মানে ওয়াই এর ভ্যালু প্লাস ওয়াই, আর আর এর ভ্যালু তো বললামই অলওয়েজ পজিটিভ হবে। এবার একটা জিনিস খেয়াল করো, এইটার ক্ষেত্রে আমরা সাইনের ভ্যালুটা কেমন আসবে বলো তো? সাইন থিটার ভ্যালু এইখানে সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন থিটার ভ্যালু কেমন আসতেছে? অপোজিট বাই হাইপো, তার মানে ওয়াই ডিভাইড বাই আর। বাট কজের ভ্যালু কেমন আসতেছে? কজের ভ্যালু হবে বেস ডিভাইড বাই হাইপোটেনাস, এন্ড বেস তো মাইনাস এক্স ডিভাইড বাই হাইপোটেনাস। এই যে দেখছো কজের ভ্যালু কিন্তু মাইনাস চলে আসছে, ওই যে একটা মাইনাস আছে। সেমভাবে টেনের ভ্যালুও কিন্তু তাই, টেনের ভ্যালু হলো অপোজিট বাই অ্যাডজাসেন্ট, এই যে মাইনাস এক্স কিন্তু চলে আসছে। এইবার থার্ড কোয়াড্রেন্টের বেলায় যদি চিন্তা করি, থার্ড কোয়াড্রেন্টে আমরা এভাবে করে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে এই এক্স তো অবশ্যই মাইনাস এক্স, এখন যেহেতু নিচে নেমে গেছে তার মানে ওয়াইও মাইনাস ওয়াই, আর এর ভ্যালু তো অলওয়েজ পজিটিভ। এবার দেখো থার্ড কোয়াড্রেন্টে সাইন থিটার ভ্যালু কেমন হবে? সাইন হলো এটা যদি আমাদের সেই থিটা হয় অপোজিট বাই হাইপো, তাহলে অপোজিট তো আমাদের মাইনাস ওয়াই, হাইপো মানে আমাদের আর, দেখছো মাইনাস কিন্তু চলে আসছে। কজের ভ্যালু মাইনাস এক্স ডিভাইড বাই আর, সো এটাও কিন্তু আমাদের মাইনাস নেগেটিভ চলে আসছে। বাট টেনের ক্ষেত্রে দেখো অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিটও মাইনাস ওয়াই, অ্যাডজাসেন্টও মাইনাস এক্স, এই যে মাইনাস মাইনাস কাটাকাটি চলে গেল, তার মানে এটা পজিটিভ, আলটিমেটলি পজিটিভ চলে আসতেছে না। সো টেন যদি পজিটিভ হয়, টেনের উল্টা কত পজিটিভ হবে? সো আমরা থার্ড কোয়াড্রেন্টে দেখে ফেললাম যে সাইন এবং কস কিন্তু নেগেটিভ, তাহলে টেনটা হলো আমাদের পজিটিভ। তাহলে ফোর্থ কোয়াড্রেন্টে যদি আমরা এভাবে করে একটা ট্রায়াঙ্গেল আঁকি, তাহলে এখানে দেখো এটা হলো মাইনাস ওয়াই, এক্স কিন্তু আমাদের সেই পজিটিভ, আর তো আমাদের অলওয়েজ পজিটিভই। তো এটার ক্ষেত্রেও আমাদের সাইন থিটার ভ্যালুটা কেমন হবে? অপোজিট বাই হাইপো, অপোজিট আমাদের কিন্তু মাইনাস ওয়াই, হাইপোটেনাস আমাদের আর। ট্যানের ক্ষেত্রে দেখো, ট্যানের ক্ষেত্রে আমাদের অপোজিট বাই অ্যাডজাসেন্ট, অপোজিট হলো মাইনাস ওয়াই ডিভাইড বাই অ্যাডজাসেন্ট হলো এক্স, ঠিক আছে, কারণ এটা আমাদের সেই থিটা। আর কজের ক্ষেত্রে খেয়াল করো, কজ মানে কি বেস বাই হাইপোটেনাস, বেস আমাদের এক্স, হাইপোটেনাস মানে আর, শুধুমাত্র দেখছো কজের ভ্যালুটা কিন্তু আমাদের পজিটিভ আসছে, বাদ বাকি দুইটা কিন্তু আমাদের নেগেটিভ আসছে। সো এটা হইলো আমাদের প্রমাণ, আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেললাম কি কারণে ফার্স্ট কোয়াড্রেন্টে সবাই পজিটিভ, সেকেন্ড কোয়াড্রেন্টে শুধুমাত্র সাইন এবং কোসেক পজিটিভ, বাদ বাকি সবাই নেগেটিভ, এভাবে করে বাকি অন্য দুটো কোয়াড্রেন্টেও। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো, আমি তোমাদেরকে প্রমাণ করে দেখিয়ে দিলাম। তো এই জিনিসটা শুধুমাত্র তোমরা একটু মাথায় রাখবা। আরেকটা ছোট একটা জিনিস আছে, বলার আছে, সেটা হইলো যদি কখন এরকমটা দেখো, এটা যদিও এই চ্যাপ্টারে খুব একটা লাগবে না, বাট তাও বলে দেই, সাইন নেগেটিভ থিটা যদি এরকম টাইপের থাকে, তাহলে অ্যাকচুয়ালি মাইনাস সাইন থিটা এরকমটা লেখা যাবে। সাইনের উল্টা কি? কোসেক নেগেটিভ থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস কোসেক থিটা। ট্যান মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস ট্যান থিটা। ট্যানের উল্টা কট মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস কট থিটা।
শুধুমাত্র কজ মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু কস থিটা, আর কজের উল্টা কি সেক, সেক মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু সেক থিটা। তার মানে এটারও প্রমাণ আছে, আমরা অন্য কোনো ভিডিওতে এটা দেখবো, বাট আপাতত মনে রাখো যদি সাইনের পরে নেগেটিভ কোনো থিটা থাকে তাহলে ওটাকে আমরা ওই না মাইনাসটাকে আমরা সামনে নিয়ে এসে মাইনাস সাইন থিটা লিখতে পারি। সাইন, কোসেক, ট্যান, কট এই চারটার ক্ষেত্রেই সেম, শুধুমাত্র ব্যতিক্রম হলো কজ এবং কজের উল্টা সেকের জন্য। কজ মাইনাস থিটা মানে সরি কজ মাইনাস থিটা মানে কস থিটা, মানে ওইটা ওই মাইনাসটাকে আমরা নেগলেক্ট করে উঠাই দিয়ে আমরা কস থিটা লিখে ফেলতে পারি। কজের উল্টা সেকের ক্ষেত্রেও সেম, সেক মাইনাস থিটা ইজ ইকুয়ালস টু প্লাস সেক থিটাই আমরা লিখবো। সো আশা করি তোমরা এইটুকু বেসিকটুকু তোমরা বুঝতে পারছো। চলো আমরা ম্যাথের মধ্যে চলে যাই। আমরা কোন ম্যাথটা করবো, আমরা চলো এক্সাম্পল থেকে আমাদের ম্যাথ করা আমরা শুরু করি। এক্সাম্পল থেকে ম্যাথ করা শুরু করলে আমাদের বুঝতে সুবিধা হবে, আমাদের করতেও সুবিধা হবে। আমরা এইখানে যেসব জিনিসগুলো দেয়া আছে অলরেডি, আমরা এগুলো অলরেডি জেনারেল ম্যাথে পড়ে আসছি। যেমন এখানে কি কি আছে আমি তোমাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, এই যে ফার্স্ট কোয়াড্রেন্টে সবগুলো হলো পজিটিভ, এগুলো কিন্তু আমরা অলরেডি পড়লাম। তারপর হলো এখানে তার প্রমাণ অলরেডি এখানে দেয়া আছে। দেন এখানে যে কজ মানে হলো বেস বাই হাইপোটেনাস, এটাও আমরা জানি, ফর্মুলাগুলো জানি, এগুলো আমরা জেনারেল ম্যাথে পড়ে আসছি। সাইন মানে হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস বা অপোজিট বাই হাইপোটেনাস, এটাও এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। সো উই নো দ্যাট। তো এগুলা এরপরে হলো আর কি আছে, এরপর এই যে এই ভ্যালুগুলো, এই যে π/6 মানে 30 ডিগ্রি, π/4 মানে 45 ডিগ্রি, এগুলা কিন্তু আমরা অলরেডি জানি, আমি দেখিয়েছি। পাই মানে অ্যাকচুয়ালি পাই রেডিয়ান মানে 180 ডিগ্রি। তো এরপরে হলো এই ভ্যালুগুলো যেহেতু আমরা জানি, তো এরপরে আমরা এক্সাম্পল, চলো আমরা এই এক্সাম্পল থেকে ম্যাথটা করা শুরু করি, বেস্ট হবে এখানে। চলো এক্সাম্পল 12 থেকে আমরা ম্যাথ করা শুরু করি। আমাদের বলছে দেখো, ইফ cos A is equals to 4/5, sin B is equals to 12/13, and A and B are both acute angle, then find the values of tan B minus tan A divided by 1 plus tan B plus tan A. আচ্ছা, তাহলে এই জায়গার ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাহলে চলো আমরা একটু করি। ধরো আমরা যদি খেয়াল করি, আমাদের দেয়া আছে কি, আমাদের দেয়া আছে এক্সাম্পল 12, আমাদের দেয়া আছে কি, গিভেন কি দেয়া আছে, cos A is equals to 4 divided by 5, তাই তো? cos A is equals to 4 divided by 5। তাহলে এখান থেকে আমরা ইচ্ছা করলে সাইন এর ভ্যালু বের করতে পারবো না? কিভাবে বের করব? কারণ আমরা জানি কি, আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস cos স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1, আমরা এটা জানি। তো এখান থেকে আমরা সাইন স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার এ এটা লিখতে পারি। এইবার সাইন স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কোয়ার এ মানে কি, কজের ভ্যালু তো এটা, তাহলে এটার স্কোয়ার করে, তার মানে এটার অ্যান্সার হলো 16 ডিভাইডেড বাই 25, তাই তো? এটা কি যদি আমি সরাসরি স্কোয়ার করে ফেললাম। সো আফটার দ্যাট সাইন স্কোয়ার এ ইজ ইকুয়ালস টু 25, এটা হবে 25 মাইনাস 16, সো ইট শুড বি 9 ডিভাইড বাই 25। এবার এটাকে যদি আমরা রুট করে ফেলি, সো দুই পাশে যদি বোথ সাইডে যদি আমরা রুট করি, তাহলে সাইন এ ইজ ইকুয়ালস টু, এখানে স্কোয়ারটা চলে যাবে, আর এটাকে রুট করলে 3 ডিভাইড বাই 5 হবে। বাট এখানে এখন একটা কথা আছে, এটা আমরা কিন্তু প্লাস মাইনাস আমরা লিখতে পারতাম। কারণ কি, কারণ আমরা যখন রুট করে ফেললাম তখন আমাদের কিন্তু প্লাস মাইনাস চলে আসবে, কিন্তু এখানে আমাদের বলেই দিছে এ এবং বি হলো অ্যাকিউট অ্যাঙ্গেল, তার মানে এটা হলো ছোট অ্যাঙ্গেল, তাহলে এটা মাস্ট বি ফার্স্ট কোয়াড্রেন্টেই হবে। তো আপাতত আমরা এটা শুধুমাত্র পজিটিভই ধরি, যেহেতু এ যদি অ্যাকিউট অ্যাঙ্গেল ধরছে, তার মানে এখানে আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেল যদি ধরো এটা এ, তাহলে এটা তো আমাদের ছোট অ্যাঙ্গেল, কিন্তু আমরা যদি এভাবে করে ধরলাম, তাহলে অ্যাকচুয়ালি এই যে থিটাটা আছে, এই টোটালটা অ্যাকচুয়ালি আমাদের সেই থিটা না, আমাদের ধরতে হয় কিভাবে, আমাদের ধরতে হয় এক্সের সাথে, আমরা কোঅর্ডিনেট জিওমেট্রিতে কি পড়ছিলাম, যে কোনো একটা লাইন এটা অ্যাকচুয়ালি এক্সের সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে, এই যে এই দিক থেকে আমরা সবসময় এন্টি ক্লকওয়াইজ চিন্তা করি না, সো অত
সো আপাতত ধরে নাও যে এটা এ যেহেতু আমাদের অ্যাকিউট অ্যাঙ্গেল, এটা আমরা শুধুমাত্র পজিটিভই ধরবো, আমরা নেগেটিভ ধরবো না। আচ্ছা, এইবার তাহলে আমরা সাইন এর ভ্যালু পেলাম, সাইন এর ভ্যালু পাইছি। সাইন এর যদি আমরা ভ্যালু পেয়ে যাই তাহলে দেখো তো সাইন এ ডিভাইডেড বাই কজ এ উইচ ইজ অ্যাকচুয়ালি টেন এ না, তাহলে টেনের ভ্যালু কত হবে? তাহলে সাইন এ মানে কি? সাইন এ মানে হলো 3/5 ভাগ কজ এ, কজের ভ্যালু কত? 4/5, তাই তো? তাহলে এখানে 3/5 ভাগটাকে আমরা মাল্টিপ্লাই করে দিব, এটা উল্টিয়ে যাবে, 5 কাটাকাটি, সো 3/4। তার মানে টেন এর ভ্যালু কত পাইলাম আমরা? 3/4 পেয়ে গেলাম, টেন এর ভ্যালু আমরা পাইছি। সিমিলার ওয়েতে সাইন বি ইজ ইকুয়ালস টু আমাদের কত দেয়া আছে? সাইন বি ইজ ইকুয়ালস টু আমাদের 12/30। তাহলে সেম ক্যালকুলেশন করে আমরা ইচ্ছা করলে কজ বি এর ভ্যালুটা বের করতে পারি না? কজ বি এর ভ্যালু কেমন হবে? তারপর 1 মাইনাস সাইন স্কোয়ার এ, কারণ কজ স্কোয়ার বি, সরি এটা বি হবে, কজ স্কোয়ার বি ইজ ইকুয়ালস টু 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তাহলে এটা স্কোয়ারটা ওই পাশে গেলে রুট হয়ে যাবে, সো রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বি, তার মানে এটা কি স্কোয়ার করি, তার 144 ডিভাইড বাই 169, সো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে হলো 5/13 আসবে। তাইলে আমরা সাইন বি এবং কস বি পাইলাম, তাহলে এখান থেকে আমরা ট্যান বির ভ্যালু বের করতে পারবো। ট্যান বির ভ্যালু কত হবে? এইটা ডিভাইড বাই এইটা, তাহলে 13 কাটাকাটি গিয়ে অ্যাকচুয়ালি এটা থাকবে হলো 12/5 হবে, এটা অ্যাকচুয়ালি 12/5 হবে। তোমরা এটা ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা আমি মুখে মুখে করে ফেললাম, এটা তোমরা ক্যালকুলেশন করে দেখতে পারো। সিমিলার ওয়েতে আমরা এইটা করবো, এই যে এইখানে যেটা যেভাবে করে করছি এটাও সেম টু সেম ওয়েতে করবো। তাহলে দেখো আমাদের অলরেডি কিন্তু ট্যানের ভ্যালু, ট্যান বির ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেছি। আমাদের বের করতে বসি ট্যান বি মাইনাস ট্যান এ ডিভাইড বাই 1 প্লাস ট্যান বি ইন্টু ট্যান এ, তাহলে এটাও চলো আমরা করে ফেলি, যেহেতু আমাদের ট্যান বি এবং ট্যানের ভ্যালু আমাদের চলে আসছে। তাহলে ট্যান বি মাইনাস ট্যান এ ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান বি মাল্টিপ্লাইজ বাই ট্যান এ, সো ট্যান বির ভ্যালু কত? ট্যান বির ভ্যালু হলো 12 ডিভাইডেড বাই 5 মাইনাস ট্যান এর ভ্যালু কত? 3/4 ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান বি 12/5 মাল্টিপ্লাইজ বাই 3/4। সো এখন আমরা জাস্ট এটা ক্যালকুলেশন করে ফেলবো। সো এখানে 1 প্লাস এটার সাথে এটা গুণ হবে 12 ইন্টু 3 উইচ ইজ 36 ডিভাইড বাই 20, আর উপরে 20 হবে, এটা 4 ইন্টু 12 উইচ ইজ 48 মাইনাস 5, আচ্ছা 15 হবে। এরপরে দাগ দিলাম, এটা 48 থেকে 15 বাদ দিলে এটা 3 হবে, 33 হবে, আর নিচে হবে 21 প্লাস 36, সো 20 প্লাস 36 হবে। এই 20 কাটাকাটি করে দিতে পারি, সো উপরে থাকবে 33, নিচে থাকবে হলো 56, সো আই গেস দিস ইজ আওয়ার অ্যান্সার, কারণ এটার কাটাকাটি যায় না, হ্যাঁ যাবে না, সো দিস ইজ আওয়ার অ্যান্সার। দেখো আমাদের কিন্তু অ্যান্সার মিলে গেছে, দেখছো? সো আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা খুবই ইজি, জাস্ট আমরা ভ্যালুগুলো বের করে তারপর বসিয়ে দিছি, কারণ আমরা সবগুলোর এইটুকুই অ্যান্সার, আর কিছু না। সো ম্যাথটা একবার দেখে নাও তোমরা, ওকে? আচ্ছা, আজকের ভিডিওটা যথেষ্ট পরিমাণে বড় হয়েছে, আজকের ভিডিও এই পর্যন্তই থাকুক। আজকের ভিডিওতে অনেক বকবক করা হইলো, কিছু বেসিক দেওয়া হইলো, তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আবার, আমি জানি এই ভিডিওটা খুব একটা বেসিক কিছু ধারণা আছে, তবে খুব একটা ম্যাথ আমি এই ভিডিওতে করানো হয় নাই। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো, না বুঝতে থাকলে প্লিজ তোমরা ভিডিওটা রিমাইন্ড করে আবার দেখো, অ্যান্ড প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যদি কোনো কনফিউশন থাকে, আমি কমেন্টে রিপ্লাই দিয়ে তোমাদের কনফিউশন দূর করে দেওয়ার চেষ্টা করব। তো ততক্ষণ কিপ প্র্যাকটিসিং, নেক্সট ভিডিও আসা পর্যন্ত সাইনিং আউট, টাটা।